হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে মা রান্না পাঠায়নি। মার শরীর ভালো না, তো আজকে আমি ভাবলাম আমি রান্না করিনি। ফার্স্ট ভাবলাম যে সেদ্ধ ভাত বানাবো, তাহলে ভাবলাম যে না, তো তরকারি বানাই। তো বানিয়েছিলাম সয়াবিন আলু তরকারি, যার জন্য আলু কেটে নিয়েছি। আর একটু মশলাও আমি বেটে নিয়েছি। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এটা দিয়ে আজকে আমার এই হয়ে যাবে আলু সয়াবিনের তরকারি। আর এটা না আমার অনেকদিন ধরেই খেতে মন করছে, কিন্তু খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকেই খেয়ে নেওয়া যাক। তো সেই মতে বানাতে স্টার্ট করে দিলাম। সয়াবিনটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, আর এখানে আলু ভেজে রেখেছি, এখানে ভাত হচ্ছে। ধনে পাতার আটা রেডি আমার। এটাতে আমি কিছুই দিই না, এটাতে ধনে পাতাটা দিই গ্রাইন্ডারের বাটিটাতে, মানে পেস্টের জন্য। ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, আর হলো রসুন, মেন ইনগ্রেডিয়েন্টস। ব্যাস, এটা দিয়ে একটু শুকনো শুকনো করে গরম গরম ভাত দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। এটা আশা করি সবার বাড়িতেই হয়, আর যদি কারো বাড়িতে না হয়ে থাকে এভাবে ট্রাই করতে পারো। গরম গরম ভাত দিয়ে খেতে এটা কিন্তু অনেক মজা। ফাইনালি রান্না বান্না ডান, সব হয়ে গেছে। গ্যাসও ক্লিন হয়ে গেছে, আমার সব হয়ে গেছে। জাস্ট গ্যাসটাকে এখন খেতে দেবো। তো চলো আচ্ছা দেখিয়ে দিই যে লাঞ্চে কী কী আছে। এখানে আছে ভাত, এখানে আমি করেছি ধনে পাতা বাটা, এখানে সয়াবিনের তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে, গরম মশলার গুঁড়োটা দিলেই হয়ে যাবে। আর স্যালাডের জন্য আমি একটা শসা নিয়েছি, এটা আমি কেটে দেবো। আর আলু ভাজা আছে, যেটা যখন সেরকম ভালো কোনো রান্না বান্না মানে বানাই না, বা মাও করতে পারলো না, শরীর খারাপ, তখন বরকে তার সাথে আলু ভাজা দিয়ে দিই। আমার বরের আলু ভাজা দিয়ে দিলেই হয়ে যায় পুরো ভাত খাওয়া, ওর আর কিছু দরকার লাগে না, এত ভালোবাসে আলু ভাজা খেতে। তাই আমি সবসময় আলু ভাজাটা স্টকই রাখি। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু। গুড আফটারনুন সবাইকে। তো যে স্নান করে এলাম, উঠুন পুরো ভেজা। বর আসলে তারপর খাবো। লাইটটা বন্ধ করে দিয়েছি ঘরে, একটু এসিটা চালিয়ে 5 মিনিট বসবো। শর্ট শর্ট অমলু শর্ট। আয় মিনি, আয় ভেতরে আয়। তুই বেরোবি? যা বেরো, যা বেরো বেরো বেরো। আবার ঢুকে গেলে আবার পরে বেরোনোর জন্য কান্নাকাটি করবো। বিকেল হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। বেরোইনি এখনো, এই যে গাড়ি বেরোচ্ছে। একটুখানি ঘুরতে যাব, দেখি আশেপাশে কোথায় যাওয়া যায়। একটু বেরোবো, ভাল লাগছে না, ঘরের মধ্যে প্রচণ্ড বোরিং লাগছে, তাই একটু বেরোবো। দেখি কোথায় যাই। আর একটু মাটন কিনতে যাওয়ারও ইচ্ছে আছে গড়িয়াতে। গড়িয়াতে যাব মাটন কিনতে। যদি ওদিকে যাই তাহলে যাব, না গেলে যাব না। চলো যাওয়া যাক। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের খুব কাছাকাছি। এটা গড়িয়াতে। আমি অনেক ইসে তো দেখেছি, ভিডিওতে দেখেছি যে এখানে মা ত্রিপুরা সুন্দরীর মন্দির আছে। তো ওটা অলমোস্ট কাছাকাছি দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির। চলো যাওয়া যাক বাইকটা রেখে। জুতোটা এখানেই রাখতে হবে। এটা কি রথ? না না, ওখানে করতে ভালো করে।
আমি প্রথমবার এলাম, মন্দিরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, এত ভালো লাগছে মনটা। এই যে মন্দিরটা, মায়ের মুখটাও একদম অন্যরকম, মানে মা কালীর মুখের থেকে একটু চোখগুলো টানা টানা, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তোমরাও বলবো, সবাইকে সাজেস্ট করবো যে এখানে আসার জন্য। এটা কি চিন্তামণি কিছু একটা, সবাইকে বলবো একবার এই মন্দিরটা এসে ভিজিট করো, আশা করি অনেকের অনেক ভালো লাগবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগছে আমার। চলে এসেছি ওষুধের দোকানে ওষুধ কিনতে। আমার অনেক মেডিসিনস দরকার ছিল, সেগুলো নেওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ডেজ সেগুলো নেব। হয়ে গেছে কার্ডটা তোমার কাছে? চলে এসেছি আমরা মায়ের বাড়িতে, এসে চাউমিন টাউমিন খেয়ে দিলাম। ওষুধের দোকানে তো বেশ অনেকটাই সময় লেগে গেল, তারপর বাড়িতে আসলাম, মানে মায়ের বাড়িতে। মা ফোন করলো, ফোন করে বললো চাউমিন করেছি, আয় খেয়ে যা। আমার ভালো লাগে চাউ খেতে, সেই ছোটোবেলাকার মতো চাউ, যদিও ছোটোবেলাকার মতো হয়নি, মা হলুদ দেয়নি, আজকে সাদা সাদা চাউ করেছিল ক্যাপসিকাম দিয়ে, বাট ভালোই হয়েছিল খেতে। ওটা খেলাম আর এখন করছি গল্প। ভীষণ টায়ার্ড লাগছে আজকে, রান্না বান্না করতে হয়েছে না, দুবেলা মার শরীরটা খারাপ ছিল বললাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, রাতে গিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আছে রোরিস বার, রোরিস দেখবি তো। আর ওদিকে আমি আবার কাকে একটা ফোন করছি, সারাক্ষণই মা ফোন করে। ও মা তাকাও একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো টাটা। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু প্লিজ লাইক করে দিও, প্লিজ শেয়ার করে দিও, এইভাবে পাশে দেখো। তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। টাটা।